শুনুন সিংহরাশির ভাইবোনেরা, এই ভিডিওটি শেষ না দেখলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আমার বুকটা কেঁপে উঠছে। আপনার জন্য রয়েছে একাধিক সতর্কবার্তা, সাথে রয়েছে মহাদেবের অপরূপ কৃপাও, কিন্তু সেটা পেতে হলে আমাকে শেষ পর্যন্ত শুনতে হবে। আজ ঠিক ৫টা ৩০ যখন সূর্যদেব মীন রাশিতে প্রবেশ করছেন, তখন আপনার রাশির ওপর তৈরি হয়েছে এক অদ্ভুত যোগ। আপনি কি জানেন, এই মুহূর্তে মীন রাশিতে অবস্থান করছে চাঁদ, বুধ ও শুক্র, টানা ৩টি গ্রহ একসাথে, আর মঙ্গল রয়েছে কুম্ভ রাশিতে। এই অবস্থান আপনার জীবনে কি বিপর্যয় ডেকে আনতে চলেছে, সেটা না জানলে কিন্তু আজ রাতে আপনার ঘুম উড়ে যাবে। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আপনার রাশির অধিপতি সূর্যদেব আজ মীন রাশিতে প্রবেশ করেছেন। এটা আপনার অষ্টম ভাব। অষ্টম ভাব মানেই রহস্য, আয়ু, মৃত্যুর ভয় আর অচেনা বিপদ। আজ থেকে শুরু হয়েছে অষ্টমে সূর্যের যাত্রা। মানে কি দাঁড়াচ্ছে? আপনার এমন কিছু জায়গায় যাওয়া এড়িয়ে চলতে হবে যেখানে ভিড় আছে, যেখানে অন্ধকার আছে। বিশেষ করে শ্মশান, কবরস্থান, পরিত্যক্ত বাড়ি বা চৌরাস্তা, এসব জায়গায় আজ ভুল করেও যাবেন না। এই 5টা গ্রহের দৃষ্টি আপনার উপর পড়েছে। আপনার মাথায় যেন পাহাড় ভাঙার বোঝা চেপে বসতে পারে। কিন্তু এটাই শেষ নয়, বড় কথা এখনও বাকি। মীন রাশিতে অবস্থান করছে শনিদেবও, অর্থাৎ আপনার রাশির অষ্টম ভাগ্যে শনির কঠিন দৃষ্টি। এটা অষ্টম শনি। শুনুন সিংহরাশির ভাইবোনেরা, অষ্টম শনি কখনো খালি হাতে আসে না। এটি নিয়ে আসে পুরনো কষ্ট, ভুলে যাওয়া পাপ আর হঠাৎ দুর্ঘটনা। আপনার কি সম্প্রতি বুকে চিনচিনে ব্যথা হচ্ছে, নাকি হঠাৎ মাথা ধরে পড়ার উপক্রম হচ্ছে? এই সবই শনিদেবের ইঙ্গিত। আগামী 8 দিন অত্যন্ত সাবধানে থাকবেন। রাস্তায় বেরোলে হেলমেট বা সিটবেল্ট বাঁধতে ভুলবেন না, কারণ কাল দেবের কোপে আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আপনার সপ্তম ভাগে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু, আর প্রথম ভাগে তোমার নিজের রাশিতেই অবস্থান করছে কেতু। রাহু কেতু মানেই ধোঁকা, বিভ্রম আর সম্পর্কে টানাপড়েন। আপনার কি স্ত্রী বা ব্যবসায়িক অংশীদারের সাথে মনোমালিন্য চলছে? সাবধান, আজ বিকেল 4টে থেকে সন্ধে 7টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। রাহুর প্রভাবে আপনি ঠকতে পারেন। আপনার সবচেয়ে কাছের মানুষই আজ আপনার শত্রুতে পরিণত হতে পারে। যদি সম্ভব হয়, আজ নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আপনি কি জানেন, 18ই ফেব্রুয়ারি মানে আজ থেকেই শুরু হচ্ছে মীন মাস, আর এই মাসে সিংহ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে খুবই সতর্ক থাকার দিন। আপনার টাকা নিয়ে বড় সমস্যা হতে চলেছে। আজ অফিস বা ব্যবসা থেকে ফেরার পথে আপনার মানিব্যাগ বা ব্যাগ চুরি যেতে পারে। বিশেষ করে গণপরিবহনে চলাফেরা করলে ভিড়ের মধ্যে পকেট মারতে থেকে সাবধান। বাস, ট্রেন বা মেট্রোতে উঠলে আপনার টাকা পয়সা ব্যাগের গভীরে রেখে বেরোবেন, কারণ আজ আপনার টাকা বেরিয়ে যাওয়ার যোগ দেখছি। অনেক দিনের সঞ্চয় লুট হয়ে যেতে পারে কয়েক মিনিটের অসাবধানতায়। শুধু টাকা নয়, সম্পর্ক নিয়েও ভাবুন। কেতু যখন নিজ রাশিতে থাকে তখন মানুষ অহংকারী হয়ে ওঠে। আপনার কথা বলার ভঙ্গি, আপনার রাগ, আপনার চাপিয়ে দেওয়ার প্রবণতা, এগুলো আজ আপনার প্রিয়জনকে দূরে সরিয়ে দিতে পারে। মনে রাখবেন, আজ আপনি যা বলবেন তার দাম আছে। ভুলেও কোনো আত্মীয় বা বন্ধুকে কটু কথা বলবেন না, কারণ সেই কথা সম্পর্কে ফাটল ধরাতে পারে। আজ বিকেলের পর আপনার স্বাভাবিকের চেয়ে একটু ধীরে কথা বলুন, মিষ্টি করে কথা বলুন, তাহলে কিন্তু বিপদ এড়াতে পারবেন। আরও একটা কথা না বললেই নয়, আগামী 25 ফেব্রুয়ারি থেকে বুধ গ্রহের বক্রগতি শুরু হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার উপর। এর আগে আজ থেকেই তার ছায়া পড়তে শুরু করেছে। বুধের বক্রতা মানে যোগাযোগে বিঘ্ন, ইলেকট্রনিক গ্যাজেটে সমস্যা, যানবাহনে দুর্ঘটনা। আজ অফিসের গুরুত্বপূর্ণ কোনো ইমেল বা মেসেজ ভুল করে ডিলিট করে দেবেন না। কম্পিউটারে ডেটা ব্যাকআপ রাখুন। গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্ক থাকুন, কারণ ছোট্ট একটা ভুল আজ বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব, যাতে আপনি সব বাধা পেরিয়ে আবারও জ্বলে উঠতে পারেন আপনার সিংহের মতো তেজে। প্রথম প্রতিকার হলো, আজ সূর্যোদয়ের পরপরই একটি তামার পাত্রে জল ভরে তাতে 1 ফোঁটা গঙ্গাজল বা হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এই সময় ওম সূর্যদেবায় নমঃ মন্ত্রটি অন্তত 7 বার জপ করবেন। এর মহিমা অপরিসীম। এতে সূর্যদেব প্রসন্ন হবেন এবং আপনার মনের অন্ধকার কেটে যাবে। দ্বিতীয় প্রতিকার হলো, আজ সন্ধ্যার সময় কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালবেন। বিশেষ করে যদি সম্ভব হয় তবে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। এটি অষ্টম শনির কুপ্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। মনে রাখবেন, শিব শনি উভয়ই একে অপরের বন্ধু। শিবের আরাধনা শনির ক্রোধ থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়। তৃতীয় প্রতিকার, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে একটি লাল রঙের কাপড়ে বেঁধে 1 টুকরো গোলমরিচ এবং একটি চুনের টুকরো রাখুন। এটি রাহু কেতুর দোষ থেকে মুক্তি দেবে। সকালে উঠে সেই বস্তাটি একটি নদীতে বা প্রবাহিত জলে বিসর্জন দিয়ে আসবেন।
এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিন। শ্রীরামের কৃপায় আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। আমি আবার বলছি, সিংহ রাশির জাতক জাতিকালের জন্য আজকের দিনটি যেমন বিপদের তেমনি সম্ভাবনারও। 5টা গ্রহের এই অদ্ভুত যোগ, অষ্টম শনির কষ্ট, রাহু কেতুর ধোঁকা সবকিছুই আপনাকে পরীক্ষা নিতে আসবে। কিন্তু আপনি যে সিংহ, আপনি যোদ্ধা, আপনি যে সূর্য বংশের সন্তান, সামান্য গ্রহের দশায় আপনি হার মানবেন না। শুধু একটু সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন আর দেবতার নাম স্মরণ করুন। যারা ব্যবসা করছেন তারা আজ নতুন করে কোনো লোন বা বড় অঙ্কের বিনিয়োগ করবেন না। টাকা জমিয়ে রাখুন, ফানিকিউলার সংকট তৈরি হতে পারে। চাকরিজীবীরা অফিসে নিজের কাজের ডকুমেন্টেশন ঠিকঠাক রাখবেন, কেউ আপনার ভুল ধরে বসতে পারে। পুরনো কোনো মামলা থাকলে আজ তার নিষ্পত্তির চেষ্টা করবেন না, রাহু বক্র হয়ে যে কোনো সিদ্ধান্ত উল্টে দিতে পারে। পরিবারের ছোটরা বা সন্তানেরা আজ একটু অস্থির থাকতে পারে, তাদের ওপর থেকে নজর সরাবেন না। বিশেষ করে বাচ্চাদের সাইকেল চালানো বা দৌড়াদৌড়ি থেকে বিরত রাখুন। হঠাৎ করে পড়ে যাওয়া বা চোট লাগার সম্ভাবনা আছে। তাদের স্কুলের ব্যাগ নিজে চেক করে দিন, যাতে কোনো অপ্রয়োজনীয় জিনিস না থাকে। আপনার স্বাস্থ্যের কথাও ভাবতে হবে। আজ মীন রাশিতে 3টি গ্রহ থাকায় সর্দি কাশি, জ্বর, গলার সমস্যা হতে পারে। আবহাওয়া পরিবর্তনের সময় একটু গরম কাপড় পরে বেরোবেন। খুব ঠান্ডা জল বা বাইরের খাবার এড়িয়ে চলবেন, কারণ হজমে সমস্যা হতে পারে। ঘরে তৈরি তাজা খাবার খাবেন। দাম্পত্য জীবনে আজ একটু মিষ্টিতা আনতে পারেন। স্ত্রী বা স্বামীর জন্য ছোট একটা উপহার বা তার পছন্দের কিছু খাবার নিয়ে বাড়ি ফিরবেন। দেখবেন সম্পর্কে নতুন মাধুর্য আসবে। একটু সময় বের করে দুজনে গল্প করুন। কাজের ব্যস্ততায় সম্পর্ক যেন ঠান্ডা না হয়। মনে রাখবেন, আপনাকে আগলে রাখার জন্য এই মানুষটি আপনার পাশে আছে। যারা অবিবাহিত তাদের জন্য আজ ভালো খবর আছে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে কোনো আত্মীয়ের বাড়িতে আমন্ত্রণ থাকতে পারে। সেখানেই আপনার জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে মন খুলে কথা বলবেন। আকস্মিকভাবে কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা করতে পারেন, যা আপনার মনের চাপ কমিয়ে দেবে। আজ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান বা পূজার আয়োজন হতে পারে। পরিবারের বড়রা মিলে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তাতে আপনিও সক্রিয়ভাবে অংশ নেবেন। এতে পরিবারে শান্তি বজায় থাকবে এবং বড়দের আশীর্বাদ পাবেন। মনে রাখবেন, বড়দের আশীর্বাদই সবচেয়ে বড় শক্তি। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। বুধ ও শুক্রের অবস্থান আপনার বিদেশ যাত্রার পক্ষে অনুকূল। ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত কাজ আজ করলে দ্রুত ফল পেতে পারেন, তবে সব কাজ ঠিকমতো হয়েছে কিনা দুবার চেক করে নেবেন। শেষ পর্যন্ত পৌঁছে গেলেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের দিনটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যেমন বিপদ তেমনি আছে প্রতিকারের ব্যবস্থাও। মহাদেব, মা কালী আর শ্রীরাম 3 দেবতার আশীর্বাদ নিয়ে আপনি যদি এগোতে পারেন, তবে এই সব বাধা পেরিয়ে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। জয় শ্রীরাম, আপনার মঙ্গল হোক।